রাসূলের পথ অনুসরণ করার ব্যাপারে খুবই ক্লিয়ার কথা। এই পথ যারা অনুসরণ করতে পারবে না তারা আফসোস করবে কিয়ামতের দিন, যখন অবস্থান দেখবে যে নিজেদের অবস্থানটা সঠিক হচ্ছে না। ঠিক অনুরূপ ভাবে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে খারাপ লোকদেরকে, আপনি কাদের সাথে আপনার বন্ধুত্ব, কাদের সাথে আপনার সম্পর্ক, কাদের সাথে আপনার সুসম্পর্ক? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা, হে আমার ধ্বংস, লাইতানি আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এদের বন্ধুত্বের কারণে, এদের সুসম্পর্কের কারণে, এদের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার কারণে আপনি নিজে বুঝছেন না, কিন্তু আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ আছে যারা ওই ব্যক্তির সাথে সম্পর্কের কারণে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে আছে। হতে পারে যে কাছের মানুষ বলতেছে না এগুলো শোনার দরকার নেই, এগুলোর সাথে যাওয়ার দরকার নেই, কিন্তু কিয়ামতের দিন আফসোস করতে হবে। একটা সময় আপনাকে আফসোস করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিচ্ছেন। আর এমন বন্ধু, যে বন্ধু আপনাকে হেদায়েতের দিকে পথ দেখানোর কথা ছিল, যে বন্ধু আপনাকে কোরআনের পথ দেখানোর কথা ছিল, যে বন্ধু আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেদিকে নেওয়ার কথা ছিল, কিন্তু উল্টা কাজ করেছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, লাকাদ আদাল্লানি আনি যিকরি, আমাকে আল্লাহর বিধান থেকে পরিপূর্ণরূপে পথভ্রষ্ট করেছে ইয জাআনি, আল্লাহর বিধান আমার কাছে আসার পরে, কোরআন আসার পরে। আপনি অনেককে দেখবেন কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, কোরআনের গুরুত্ব দিচ্ছে, বা কোরআন বলছে ঠিক আছে এখন কিছুক্ষণ ঘুরে আসি, অসুবিধা নেই, পরে কোরআন তেলাওয়াত করো, আজকে একটু বাইরে ঘুরে আসি। এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষ শয়তানের কাজ। আল্লাহর কিতাবের সাথে যার সম্পর্ক রয়েছে, আরেকজন এসে যদি আপনাকে বন্ধুত্বের কারণে বলে যে কোরআন পড়া এখন বাদ দাও, পরে কোরআন তেলাওয়াত করবে, আপনি বুঝতে হবে যে এটা শয়তানের কাজ, সে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে লাঞ্ছিত করা। আল্লাহর কিতাব থেকে দূরে সরাতে পারলে, দিন থেকে দূরে সরাতে পারলে এর চেয়ে বড় লাঞ্ছনা আর নেই। কারণ দুনিয়ার জীবনে লাঞ্ছনা নেমে আসবে, আর আখিরাতের জীবনেও তার জন্য কি হবে? লাঞ্ছনা নেমে আসবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন, সেটা হচ্ছে এই তৃতীয় যে আফসোস, সে আফসোস হবে এই মানুষগুলো এমন ভাবে আফসোস করবে, যদি রাসূলের পথ অনুসরণ করতে পারতাম। কিন্তু কি আফসোস কাজে লাগবে? এই আফসোস দিয়ে উপকার হবে সেদিন? কারণ ওই দিন যদি আপনি আফসোস করতে যান, কোনো ফায়দা হবে না, এই আফসোসে আপনার কোনো কল্যাণ আসবে না।